শীতের শুরুতেই জামাইয়ের কাছে হাঁস খাবো কতি কতি শেষ পর্যন্ত জামাই হাঁস আইনেই দিছিল। এডি কলি আবার দেশি হাঁসের মতো স্বাদ আবার কোনো হাঁস কিন্তু হয় না। হাঁসটা এত কইলাম তোর আজকেই জীবনের শেষ, তোকে একটু ফটোশুট করি, তোকে একটা সুন্দর করে ছবি তুলি। তো হাঁসটা আমার জামাইয়ের মতোই তেরা, তো ছবিও তুললো না। দেখলেনি তো ছবি তোলার সময় কিরকম করলো, ঠিক এইরকমও আমার জামাইও ছবি তোলার সময় করে। এখন লগা হাঁস খাওয়ার জন্য সবচেয়ে কষ্টকর সময় জোহরের রক্তে হাঁসটা বাইসপের বসলেও কলি আমি মাগরিবের আগে সাফ করে শেষ করবে পারিনি। হাঁসটা বাইসপের বসে আমার যে পরিমাণ রাগ হচ্ছিল, আমার কিছু কবিরও পারতেছিলাম না, ছবিরও পারতেছিলাম না, কারণ হাঁসটা আমারই খাবির ইচ্ছে করছিল। হাঁসের গার মধ্যে ছোট ছোট লোমে ভরা ছিল, ওইটি পরিষ্কার করতে করতে মাগরিবের আজান দিয়ে দিছিল। আমি আর ভিডিও করি সরাসরি একবারে আপনাকে রাজার ঠেনি দেখাইনি শুরু করি। যে কোনো রান্নার বাটা মশলাই করলে বেশি স্বাদ লাগে। আমি আবার ব্লেন্ডারে বাইটে নিছি, কারণ সারা দিন ধরে হাঁস বাছার পর আমার আর পাটায় গুতাগাতি করার মতো ফিলিংস ছিল না। যাই হোক, মাংস নানতে যা যা লাগে আদা রসুন জিরে সব কিছুই আমি ব্লেন্ডারে বাইটে নিছি। পাটায় বাটলি করলে বেশি স্বাদ হয়। আমি যদি আগেই জানতাম জামাই আমার এইরকম একটা হাঁস এনে দিবি, আমি তো হাঁসই খাবার চাইতাম না। হাঁস পরিষ্কার করতে মেলা কষ্ট হলি পারে, ও খাতি কিন্তু সেই রকম স্বাদ। রাতেও আমার কিন্তু খুবই রাগ হচ্ছিল, আপনারা বুঝতেছেন কিনা জানি না। তারপর মনে বুঝ দিলাম স্বাদেরটা খাবির লাগলে একটু কষ্ট করাই লাগে। মনে মনে রাত্রিছিলাম আর চিন্তা করতেছিলাম আমার জামাই বাইটা আসলি রাগটি জামাইয়ের পরে খাটাবো। তারপর চিন্তা করলাম হাঁসটা যেহেতু আমি খাবার চাইছিলাম, তাহলে রাগ দেখালি কাজ হবি না। তো যাই হোক, পেশাল পারতে এদিক কিন্তু আমি আবার মশলা কষা ফেলছি। মশলাটা করলে আমি প্রায় 20 মিনিট ধরেই কষা লিছিলাম, একবারে পানি না দিয়ে বারবার পানি দিয়ে কষাইছি। দেখিছেন কষ্ট হলেও আমি আবার হাঁসটা কিন্তু খুব ফাইন করেই পরিষ্কার করেছি। যাই হোক, চোহের শান্তি হলো বড় শান্তি। চোহে যদি দেখতে ভালো না লাগে তা কি আর খাতি ভালো লাগে। মশলা কষানি শেষে উপরে তেল ভাসি উঠলি পারে আমি হাঁসের মাংস দিয়ে দিছি। মাংস দিয়ে মশলার সাথে মাখি ঝাঁকি এখন খালি কষানির পালা। মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢাকি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো কষা লিছি। 30-40 মিনিট ধরে কষানোর পরেও কিন্তু আমার মাংসের কিছুই হয় না। হাঁসের মাংস করলে আবার বেশি সময় ধরে না কষালে ভালো লাগে না। মাংসটা কষালে আর শেষের দিকে আমি আবার হেনে 1 মুঠ কাঁচামরিচ দিয়ে দিছিলাম। মরিচ দিয়ে আবার ভয় পাবেন না, অত কিন্তু ঝাল হয় না। ও সাথে আবার 1 গাবলা আলু দিছি। আলু ছাড়া কি আবার মাংস হয় বাঙালির? মাংসের ভিতর আলু দিয়ে বরকত বাড়ায় নিয়ে বাঙালির একটা অভিনব টেকনিক। দেখছেন আমার মাংস কষানোর কালারটা কিরম ফাইন হয়েছে, তাহলে চিন্তা করেন খাতি কতটা ফাইন হয়েছিল। মাংস কষাতে এই পর্যায়ে আমার হাঁকি লেগে গেছিল, আর কষাতে ভাল লাগতেছিল না, তাই কষানির ডাইসকের মতো এনেই শেষ করলাম। দেখতে কিন্তু সেরম ফাইন হয়েছে, খাতে কিন্তু সেরম স্বাদ হয়েছিল। এখন আবার 1 গাবলা পানি দিয়ে আমি হিটে ভাজা করে নিছি। সারাদিন পর আমার আর ভিডিওর ধৈর্য কুলাচ্ছিল না, এই পর্যন্তই আপনাদের জন্য করেছি। আপনাদের জন্য এত কষ্ট করি, তাও আপনারা ভিডিওত লাইক কমেন্ট শেয়ার করেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।